সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার অভিযোগ পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানিয়েছেন বীরভূমের এক সভায়। আর রবিবার সিউড়ির জনসভা থেকেই উপস্থিত মুখ্য সচিব বিপি গোপালিকাকে এই সংক্রান্ত বিষয়ে এবার সাধারণ মানুষের জন্য পোর্টাল তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষ হওয়ার সময় মঞ্চ থেকে মুখ্য সচিবকে দ্রুত আধারের অভিযোগ জানানোর সংক্রান্ত পোর্টাল চালু করে তার বিজ্ঞপ্তিও জারি করতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বীরভূমের সভা থেকে এদিন মমতা একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, আমার কাছে খবর রয়েছে অনেকের আধার কার্ডের লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরের 50 জনের আধার লিঙ্ক কেটে দেওয়া হয়েছে, অবশ্য তা বর্ধমানের। অন্যদিকে বীরভূমেও এই কাজ করা হয়েছে। আধারের লিঙ্ক কেটে দেওয়া হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গের কিছু জায়গাতেও লিঙ্ক কাটা হয়েছে বিভিন্ন এলাকায়। যেমন আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন। আমার কাছে অনেক খবর আছে, অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে আধার দেখবে, ব্যাংক অ্যাকাউন্ট হবে না, কোনো সুযোগ পাবে না, তুমি কোন অধিকারের আধার লিঙ্ক কেটে নিচ্ছ, লজ্জা করে না? এছাড়াও তিনি বলেছেন, ইলেকশনের আগে কোনো ব্যাংক থেকে যেন কোনো ব্যক্তি লোন না পান সেই ব্যবস্থা বা অভিসন্ধি করছে কেন্দ্রীয় সরকার। ব্যাংকের মাধ্যমে টাকা যাতে না পাওয়া যায়, ফ্রি রেশন না পাওয়া যায়, লক্ষ্মীর ভাণ্ডার না পাওয়া যায়, তার জন্যই চক্রান্ত সাজাচ্ছে কেন্দ্র। কিন্তু তিনি পরিষ্কার এও জানিয়ে দিয়েছেন যে চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন। আর আধার কার্ড না থাকলে আমাদের কোনো স্কিম বন্ধ হবে না, আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমাদের স্কিম চালিয়ে যাব। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভাণ্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোতা মুখ ভোতা করে দেবো। প্রথমে বলবে আধার কার্ড করো, নালে স্কুলে ভর্তি হতে পারবে না, 1000 টাকা দাও। কেন দেবে? এরপরেই রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বাংলার মানুষকে বলবো সাবধান হন, আবার এনআরসি করার চক্রান্ত শুরু হয়েছে, কা কা করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সাবধান মানুষ, আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে, কা কা করতে শুরু করেছে। আবার বসন্ত মাসে কোকিল ডাকে কুহু কুহু, এখন কোকিলকেও ডাকতে দেওয়া হচ্ছে না। 1 মাসের মধ্যেই ভোট ঘোষণা হয়ে যাবে, তার আগে সব ভোটপত্র কেড়ে নেওয়া হচ্ছে। ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন, দরকার হলে মুখ্য সচিব এই বিষয়ে একটি অনলাইন পোর্টালও চালু করতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পরেই ফের একবার উৎসাহ দেখা যায় সাধারণ জনগণের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গেই বলেন, এর বিকল্প ব্যবস্থাও রয়েছে। পরিষ্কার বলে যাচ্ছি, আধার না থাকলেও আমাদের কোনো প্রকল্প বন্ধ হবে না, নিজেদের কার্ড দিয়ে নিজেরাই পরিষেবা চালিয়ে যাব। দিল্লি যা করছে থোতা মুখ ভোতা করে দেব। আধার কার্ড, রেশন কার্ড, স্মার্ট কার্ড, কোভিড কার্ড, জন্মের কার্ড, এত কার্ড কি গলায় মালা করে রাখবেন? এরপরই আবার কাউকে জিজ্ঞাসা না করে বাতিলও করে দিচ্ছে। রেশন কার্ড করবে, স্মার্ট কার্ড করবে, আধার কার্ড করবে, কোভিড কার্ড করবে, জন্ম মৃত্যুর কার্ড করবে, কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে? আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। তো কোথায় কোথায় আধার কার্ড কার কার্ড বাতিল করা হচ্ছে? দরকার হলে আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক, যাদের যাদের আধার কার্ড
বাতিল করে দেওয়া হচ্ছে, তারা ইমিডিয়েট আমাদের জানাবে। অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। আর এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রেশ ধরেই সুর চড়িয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপিকে এক হাত নিয়েছেন তিনি, কি বলেছেন তিনি শুনব। এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা নিয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা যা বলছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা একটা বড় চক্রান্ত শুরু করেছিলেন। তাদের জন্যই তাদের অথরিটি, তাদের সরকারের লোকজন এইভাবে আধার কার্ড থেকে লিঙ্ক কেটে দিয়ে হয়রান করছিল সাধারণ মানুষকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস চড়া সুরে প্রতিবাদ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন রাজ্য সরকার পাশে থাকবে সেই মানুষগুলোর, এবং তৃণমূল গর্জে উঠল, তখন তারা পিছু হটতে বাধ্য হচ্ছেন। বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন তাদের উপর। আর শুভেন্দু আর সুকান্তর কথায় বোঝা যাচ্ছে যে তাদের লোকেরাই করেছে। যারা বলে আমরা কথা বলে ছাড়াচ্ছি, তার মানে তো সবিরোধী কথা, তার মানে তো তারা জানে যে কারা করিয়েছে। এখন তৃণমূলের আপত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থানে ভয় পেয়ে এখন তারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলছে। বিরাট চক্রান্ত করেছিল এরা, কোনো অবস্থায় আমরা এই জিনিস বরদাস্ত করব না। আর অমুক জায়গা থেকে নজর ঘোরাতে তৃণমূল এই ইস্যু করছে আধার কার্ড, এটা ভুল। ওদের কথা থেকে ওরা স্বীকার করে নিচ্ছে যে আধারের লিঙ্ক কাটা হয়েছে, সেই জন্যই তৃণমূল প্রতিবাদ করেছে। আমরা তো বলছি ধর্মের রাজনীতি, সিএ, এনআরসি, আধার লিঙ্ক কেটে দেয়া, এই চক্রান্তগুলো থেকে নজর ঘোরানোর জন্য সন্দেশখালি নিয়ে মিথ্যা অভিযোগ, নাটক, কুৎসা, এই ধরনের কাজগুলো করে যাচ্ছে বিজেপি এবং বিরোধীরা। আধার কার্ড বাতিলের সিদ্ধান্তকে ফের একবার নিশানা করে মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে একাধিক বিষয়কে যেরকম হাতিয়ার করেছে পক্ষ বিপক্ষ, ঠিক তেমনভাবে আধার কার্ডের লিঙ্ক কেটে দেওয়ার বিষয়টিকেও কি মানুষের সামনে এইভাবেই তুলে ধরে কার্যত সংকটে ফেলতে চাইছে বিজেপিকে, সেই নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। সায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।